আমার স্বামী 12 বছরের জন্য বাইরে গেছে। আমার স্বামীকে ঘরছাড়া করে তারই কণ্ঠস্বর নকল করে আমার সর্বনাশ করতে চাইছো? কমলা, বাবা ভোলানাথ চাইলে সবকিছুই হয়। তুমি দরজাতে বাবা ভোলানাথকে স্মরণ করে স্পর্শ করো, দরজা খুলে যাবে। বালি, আমার বালি, আমার চোখের তারা, দিল কি রানী। যাও, তোমার সাথে কথা বলবো না। তুমি এত দেরিতে এলে কেন? আহা, তুমি বুঝতে পারছো না বালি, রাজা মহারাজার সাথে থাকি, ব্যবসা বাণিজ্য আমাকেই দেখতে হয়, তাই আসতে একটু দেরি হয়ে গেল। পারদেশি, তোমাকে একটা কথা বলি, তুমি আমাকে বিয়ে করবে তো? জরুর করবে। আমি কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠী তোমায় বিয়ে করবে। 14 গোষ্ঠী কেন করবে? ভুল হয়ে গেছে, শুধু আমি তোমাকে বিয়ে করব। তোমাকে বিয়ে করে তোমাদের দেশেই ঘর বানিয়ে থেকে যাবো। তা হবে না, তোমাদের দেশে আমাকে বিয়ে করে নিয়ে যাবে, আমি তোমাদের বাড়িতে থাকবো। পারদেশি, তুমি খুব সুন্দর আছো বটে, তোমাকে আমার ভীষণ ভালো লাগে। আমার বুলবুল বলে কি? লালপরি, বলো নীলপরি, আজকের রাত খুব পবিত্র রাত, সুন্দর রাত। কেন? আজকের রাতে স্বামী স্ত্রীর মিলন হলে যে পুত্র সন্তান জন্ম নেবে, সে হবে মহা সৌভাগ্যবান। তার কপালে থাকবে রাজটিকা, তাদের ঘরবাড়ি হিরে জহরতে ভরে থাকবে। সত্যি বলছো? সত্যি নয় তো কি। চলো, রাত ভোর হয়ে এলো, চলো। আমি একটি স্বপ্ন দেখলাম, ঘুমের মধ্যে দুই পরী এসে কি সব বলে গেল। ভগবান, এখন আমি কি করব? পরীদের কথা যদি সত্যি হয়, তবে তবে আমাকে কমলার কাছে যেতে হবে। কিন্তু এত দূরের পথ আমি এক রাতের মধ্যে কি করে যাই? একমাত্র ভোলা বাবা পারে আমার মনের বাসনা পূর্ণ করতে। ভোলা বাবা, ভোলা বাবা, তুমি আমার মনের বাসনা পূর্ণ করো। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। তান্ত্রিক বাবা, বলো, কেন আমাকে স্মরণ করেছো কাঞ্চন কুমার? বাবা, আজকের রাতটা খুব শুভ আর পবিত্র। স্বপ্নের মধ্যে আমি দেখলাম দুই পরী এসে আমাকে বলে গেল যে আজকের রাতে স্বামী স্ত্রীর মিলন হলে যে সন্তান হবে, সে নাকি মহাভাগ্যবান সন্তান হবে। হ্যাঁ বৎস, তুমি যা শুনেছ তা সত্য। আর সেই ভাগ্যবান সন্তান তোমার ঘরেই জন্ম নেবে। তা কি করে সম্ভব? 1 বছরের পথ 1 রাতের মধ্যে আমি কি করে কমলার কাছে কি পৌঁছবো? ভক্তের মনোবাসনা অবশ্যই আমি পূরণ করব। আমি আমার শিষ্য রতন হংসকে ডেকে নিচ্ছি, সেই তোমাকে কমলার কাছে পৌঁছে দেবে। কোথায় আছো আমার শিষ্য রতন হংস? তুমি এই মুহূর্তে আমার সামনে এসে উপস্থিত হও। আমাকে কেন ডেকেছেন বাবা? ভক্ত রতন হংস, তুমি কাঞ্চন কুমারকে তোমার পিঠে চাপিয়ে তার মহলে যাবে, আর সেই জন্য তোমায় 9 দণ্ড সময় দেয়া হলো। 3 দণ্ড যেতে, 3 দণ্ড ফিরে আসতে, আর বাকি 3 দণ্ড কুমার তার স্ত্রীর সঙ্গে কাটাবে। কিন্তু সাবধান, আমার কথা অমান্য করলে কিংবা সময় বেশি নষ্ট করলে তুমি পুড়ে ছাই হয়ে যাবে। মনে থাকে যেন, সময় মাত্র 9 দণ্ড। ভাই কাঞ্চন কুমার, এবার তুমি আমার পিঠে উঠে স্বপ্ন হয়ে বসো। সাবধান, আমি না বললে নামার চেষ্টা করবে না।
এ কি, এত রাতে গেল কোথায়? বাইরে যাব, খুঁজে দেখবো? না বাবা, কাজ নেই, গভীর জঙ্গল, যদি ভূত প্রেত আমাকে ধরে বসে। ও বন্ধু, বন্ধু গো, তুমি আমায় গেলে কোথায় গেলে গো বান্দা? চোখ মিলে তাকাও, দেখো আমরা তোমার মহলে এসে গেছি। হ্যাঁ তাই তো। এবার নামো। তোমার স্ত্রীর সঙ্গে দেখা করে এসো। আচ্ছা ভাই, তুমি এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। কমলা, 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 দরজা খোলো, আমি তোমার স্বামী। কমলা, শুনতে পাচ্ছ না আমার কথা? কমলা, কমলা, আমার হাতে সময় খুব কম, দরজা খোলো কমলা, আমাকে আবার ফিরে যেতে হবে। তুমি কি আমার কণ্ঠস্বর চিনতে পারছো না? আমার স্বামী 12 বছরের জন্য বাইরে গেছে। আমার স্বামীকে ঘরছাড়া করে তারই কণ্ঠস্বর নকল করে আমার সর্বনাশ করতে চাইছো? কমলা, কমলা, তুমি যদি আমাকে বিশ্বাস করে দরজা না খোলো, তাহলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো কমলা। তাহলে আমিও আমার তরবারি দিয়ে তোমার মস্তক দ্বিখণ্ডিত করব। বাবা ভোলানাথ, এখন আমি কি করব? কমলা যে আমাকে বিশ্বাস করে দরজা খুলছে। জয় বাবা ভোলানাথ। আপনি? তোমার সব কথাই শুনেছি। বাবা ভোলানাথ চাইলে সব কিছুই হয়। তুমি দরজাতে বাবা ভোলানাথকে স্মরণ করে স্পর্শ করো, দরজা খুলে যাবে। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। কুমার, কমলা, তুমি আমাকে ক্ষমা করো কুমার, আমি তোমাকে অবিশ্বাস করেছি। তোমার কোনো দোষ নেই কমলা, তুমি যা করেছো এক সতীসাধ্যী স্ত্রীর কাজই করেছো। কুমার, কমলা, আমার হাতের সময় খুব কম, একটু পরে ফিরে যেতে হবে। তোমাকে আজ আমি কাছে পেতে চাই। এসো, এসো। রাত প্রায় ভোর হতে চলল, এবার যে আমাকে যেতে হবে কমলা। তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না কুমার। কুমার, তুমি চলে এসো, সময় শেষ। আমাকে আমার পৌঁছাতে হবে। আমার যাবার ডাক পড়ে গেছে কমলা, এবার আমি চলি। কুমার, কেঁদো না কমলা, আমাকে বিদায় দাও। কুমার, তুমি কি চাও তোমার জন্য প্রান্তিকের অভিশাপের আগুনে আমি পুড়ে মরি? কমলা, আমার জন্য রতনহংস পুড়ে মরবে, ওর জীবনের কথা ভেবে তুমি আমাকে বিদায় দাও। বেশ, আমি তোমায় আর বাধা দেবো না। যাও। কুমার,
মায়ের সঙ্গে দেখা করেছে। ভাই রতনাংশ, তুমি আরেকটু অপেক্ষা করো, আমি মায়ের সঙ্গে দেখা করে আসছি। না ভাই কাঞ্চন, তিল মাত্র দেরি করার উপায় নেই। তুমি শিগগিরই আমার পিঠে এসে বসো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।